বিয়ে করার আগে যেসব বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে। বর্তমান সমাজে বিয়েতে প্রচলিত সকল ভুলসমূহ। বিবাহ-শাদী মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষ নেয়ামত হিসাবে দান করেছেন। বাহ্যিক দৃষ্টিতে বিবাহ-শাদী দুনিয়াবী কাজ বা মুবাহ মনে হলেও যথানিয়মে সুন্নাত তরিকায় যদি তা সম্পাদন করা হয়, তাহলে সেটা বরকতপূর্ণ ইবাদত ও অনেক সওয়াবের কাজ হয় এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য জীবন সুখময় হয়। কিন্তু বর্তমান সমাজে বিবাহ-শাদী সুন্নত তরিকায় তো হয়ই না, উপরন্তু এটা বিভিন্ন ধরনের কুপ্রথা এবং বড় বড় অনেক গুনাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পারিবারিক জীবনে অশান্তির ঝড় বয়ে চলছে। এজন্য নিম্নে বিবাহ-শাদী সম্পর্কিত কিছু ভুল এবং কুপ্রথা তুলে ধরা হলো, যাতে এগুলো থেকে বাঁচা হয়। বিবাহের পূর্বের ভুলসমূহ। ১. বিবাহ-শাদী শুধু একটা অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা বা সামাজিকতা নয়, এটা জীবনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত, জীবনের অন্যতম একটি সুন্নত আমল। বিবাহ অর্থেক দিন, সুতরাং এখানে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। বর্তমান সমাজে দুনিয়াদারগণ, এমনকি অনেক দিনদার ভাইবোনও সৌন্দর্য, মাল, দৌলত ও খানদানকে প্রাধান্য দিয়ে থাকে। এটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের বিপরীত হয়, বিবাহ পরবর্তী পারিবারিক জীবনে শান্তি বয়ে আনে না। ২. কোন কোন জায়গায় অভিভাবক এবং সাক্ষী ছাড়া শুধু বর-কনের পরস্পরের সন্তুষ্টিতেই বিবাহের প্রচলন আছে, অথচ এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না, বরং এটি জিনা ব্যভিচার বলে গণ্য হবে। ৩. কেউ কেউ ধারণা করে যে মাসিক চলাকালীন সময় বিবাহ শুদ্ধ হয় না, অথচ এ অবস্থায়ও বিবাহ শুদ্ধ হয়ে যায়। অবশ্য এ অবস্থায় সহবাস জায়েজ নেই। ৪. কেউ কেউ ধারণা করে যে মুরিদনির সাথে পীর সাহেবের বিবাহ জায়েজ নেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ সকলেই তার মুরিদনি ছিলেন। ৫. অনেকে অনেক বয়স হওয়ার পরও বিবাহ করে না, কিংবা প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পরও বা সে মৃত্যুবরণ করার পর আর দ্বিতীয় বিবাহ করে না, অথচ শারীরিক বিবেচনায় তার বিবাহ করা জরুরি ছিল। এই অবস্থায় থাকা মানে জিনা ব্যভিচারে জড়িত হওয়ার রাস্তা খুলে দেয়া। ৬. অনেক ক্ষেত্রে দেখা যায়, উদাহরণস্বরূপ ৬০ বছরের বয়স্ক লোক অল্প বয়সী যুবতী মেয়েকে বিবাহ করে বসে, ফলে ওই মেয়ে নিশ্চিত জুলুমের শিকার হয়। তবে স্ত্রীর হক আদায় সক্ষম হলে ৯০ বছর বয়সে বিয়ে করাও জুলুম না। ৭. অনেকে স্ত্রীর খেদমতে অক্ষম হওয়া সত্ত্বেও দুর্বলতা লুকিয়ে লোক দেখানোর জন্য বিয়ে করে, স্ত্রীর জীবনকে ধ্বংস করে দেয়। এটা মারাত্মক গুনাহের কাজ। ৮. কোনো আধুনিক শিক্ষিত লোক আধুনিক শিক্ষা তথা ডাক্তারি, প্রফেসরি ইত্যাদি ডিগ্রি দেখে মেয়ে বিয়ে করে। তাদের ভাবা উচিত বিয়ের দ্বারা উদ্দেশ্য কী। যদি তার স্ত্রীর দ্বারা টাকা কামানো উদ্দেশ্য হয়, তাহলে এটা তো বড় লজ্জাজনক কথা যে পুরুষ হয়ে মহিলাদের কামাইয়ের আশায় বসে থাকবে। মনে রাখতে হবে, এ ধরনের পরিবারে শান্তি আসে না। ৯. কেউ কেউ পালক পুত্রের তালাক দেয়া স্ত্রী বিবাহ করাকে নাজায়েজ মনে করে। এটা জাহিলি যুগের বদরসম। ১০. কেউ কেউ বিধবা মহিলাদের বিবাহ করাকে অপছন্দ করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ স্ত্রী বিধবা ছিলেন। বুখারী হাদিস নম্বর ৫০৭৭। আমার এই কথাগুলো আপনাদের কোনো উপকার আসে তাহলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। মৃত্যু আসিতেছে, যে কোনো বয়সে, যে কোনো সময়, নো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আমাকে থামিয়ে দিবে, অথবা আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে। আমি কি তৈরি? আসুন আল্লাহকে ভয় করি, মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি, সুন্নতি জীবন গড়ি।